মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মাদুলি আর যে সে মাদুলি রইল না রে মা। তোর মেয়ের সমস্ত পাড়া কেটে যাবে মা। নে ধর 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 ধর। মাদুলি আর যে সে মাদুলি রইল না রে মা। এ হলো তোর মেয়ের শক্তি। শক্তি এই মাদুলি ঠাকুরের আসনে রাখবি, রোজ পুজো করবি, রোজ তোর মেয়ের সমস্ত পাড়া কেটে যাবে মা। নে ধর 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 ধর। বাবা আমার বাড়িতে একটু একটু অন্ন গ্রহণ করুন। না বাবা, গৃহীর বাড়িতে অন্ন জল কিচ্ছু গ্রহণ করেন না। আসুন বাবা, ভালো থাক, আসুন। ভালো থাক, নিজের কল্যাণ হোক। জয় বাবা, জয় বাবা। আলাগ নিরঞ্জন, আলাগ নিরঞ্জন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। ক্ষমতা আছে বটে। ফুলকির মা, ফুলকি সম্পর্কে অত কথা গড়বড় করে সব বলে দিল। ঠাকুরই পাঠিয়েছেন জানো, আমার ফুলকির এবার সমস্ত পাড়া কেটে যাবে। দেখো, জয় বাবা, জয় বাবা। গুড মর্নিং। মর্নিং। জান, ওর সাথে কথা বলি। আমি কি কথা বলবো? বাবা, আপনাকে বললাম তো কথা বলতে, আপনি ভুলে গেলেন এর মধ্যেই। গুড মর্নিং। গুড মর্নিং। এটা কালকের? না ভাই, এই মাসের ব্যালেন্স শিটটা করে রাখছিলাম। আসলে আর কদিন পরেই তো ক্লোজিং করতে হবে। ঝিনুক কিন্তু খুব সিরিয়াসলি মন দিয়ে কাজটা করে, তাই না? হ্যাঁ স্যার, কার দিদি সেটা দেখতে হবে না? আপনি কথা বলুন, ধরে গেছেন কেন? আরে আপনাকে তো বললাম আপনি বলুন কথা, আমি এক্ষুনি এসে আপনি কথা বলুন। বলছিলাম ঝিনুক, তোমার ফিউচার নিয়ে কিছু ভেবেছো? মানে এনি ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যানস? ওকে, কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট। আঙ্কেল আন্টি মানে তোমার বাবা মা তোমার বিয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন, তো তাই জিজ্ঞেস করছি, তোমার মনে কেউ আছে নাকি সম্বন্ধ করতে হবে? ও, আমার বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। আমার যা অতীত, কেই বা আমাকে বিয়ে করবে আর কেনই বা করবে? সে লোক আছে। কি? আই মিন, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে বিয়ে করতে চায় এরকম মানুষ আছে, আমাদের মধ্যেই আছে। ভাই, তমাল বাবু খুব ভালো মানুষ। উনি হঠাৎ
আমার মতো মেয়েকে কেন বিয়ে করতে যাবে? তাছাড়া ওনার স্ত্রী আছে, তার উপরে আমি একটা গুপ্ত দলের সদস্য ছিলাম। সংসার ত্যাগ করে অনেকে একই জায়গায় থাকতাম, আর আমি রুদ্ররূপকে গুলি করেছিলাম। সেটা কি ভুলে গেছো তোমরা? বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না ভাই, এর মধ্যে বিয়ে কোথা থেকে আসছে? এই দিদি, তুই স্বীকার করছিস না কেন বলতো যে ঈশিতা দিদি ফিরে এসেছে বলে তুই চটে গিয়েছিস? এর আগেও তো তুই তমাল দাদার স্বপ্নের কথা শুনে বেশ এসেছিলিস, হাসিসনি বল? এই তমাল দাদা, এদিকে শোনো। দিদি তোমার স্বপ্নের কথা শুনে হেসেছে কি হাসেনি বল? হ্যাঁ হেসেছিল তো, এখন কেমন জানি খেচা বুড়ির মতন হয়ে গেছে। আমি খ্যাচ খ্যাচ করি আর তাই করব। আর হঠাৎ করে নিজেকে পাল্টাবোই বা কার কারণে? আর ভাই, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ভুল কি তোর? তোমরা আমার বন্ধুত্বটাকে ভুল বুঝছো। এই মুহূর্তে আমি বন্ধুত্বের থেকে বেশি আর কিছু ভাবতে পারবো না। আমি একটু আসছি। না, আমি আসলে আপনি দাদা দাদা ষাট 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 দেখ, এগুলো না মুখের কথা, মনের কথা নয়। শোন, তুই চাইলে পাত্তা নাও দিতে পারিস। শোন ছোটদা ভাই, তোর ডিভোর্সটা না হওয়া অবধি তোকে কোনোভাবে কনসিডার করা যাচ্ছে না। আগে তোর ডিভোর্স নিয়ে কাকুমনির সঙ্গে কথা বল, বিয়ে তো তার চেয়ে অনেক পরের কথা। কোথায় হুড়মুড় করে চলে গেল, যা গিয়ে দেখে আসি। দাঁড়া। স্যার, এ নবাবগঞ্জ হাসপাতালে ঢুকেছিল বাচ্চা চুরি করার জন্য। কি নাম তোর? তুই বাচ্চা চুরি করিস? এই শাস্তি জানিস? নবাবগঞ্জ না অপয়াগঞ্জ, দূর। আগের বারেও শিক্ষা হয়নি। সত্যি এই কাজ করতে আসাই ভুল হয়েছে। ব্যবসা ট্যাবসা সব চৌপাট হয়ে যায়। নবাবগঞ্জের হাসপাতালে কি করছিলি সেটা খুলে বল, তাহলে কিন্তু এমন মার মারবো মেরে তোর পিঠের চামড়া তুলে দেবো। বল। বলছি স্যার, বলছি বলছি বলছি। বল এবার কি হলো? চুপ করে আছিস কেন? বল। বলছি স্যার, বলছি। আপনাদের এই নবাবগঞ্জ খুব অপয়া জায়গা স্যার। 24 বছর আগে বাচ্চা চুরি করতে গিয়ে ফেসেছিলাম, এইবারেও ফাঁসলাম। সব কপাল স্যার, কপাল। 24 বছর আগে? 24 বছর আগে ওই সময় তুই কি করছিলি? ওই সময় কি করছিলি বল? কি হলো বল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।